আসসালামু আলাইকুম, RAC ইঞ্জিনিয়ার্স ফ্যামিলিতে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে নতুন একটা বিষয় নিয়ে হাজির হয়েছি। তো অনেকে আপনারা বিভিন্ন বই পুস্তকে পড়েছেন এবং ইন্টারনেটে দেখেছেন, এছাড়াও আপনারা অনেক সময় মাছের বাজারে দেখেছেন যে বড় বড় আইসের খণ্ড এক একটা দেখে মনে হয় যে 5 ফিট বা 7 ফিট লম্বা এরকম চওড়া বড় বড় আইস, ব্লক আইস বলে যাকে আমরা, এই ব্লক আইস প্ল্যান্টের আমি দীর্ঘদিন তিনটা প্রজেক্টের সাথে জড়িত ছিলাম। তো তাই আমি ভাবছি আপনাদের সাথে আমি আমার এই নলেজটা শেয়ার করি। তো এই যে দেখতেছেন আমাদের আসলে ব্লক আইস প্ল্যান্টটা আমরা ভৈরবে করেছি একটা প্রজেক্ট, সুনামগঞ্জে একটা প্রজেক্ট করেছি, মোহনগঞ্জে একটা প্রজেক্ট করেছি, ওটার সাথে ব্লক আইস প্ল্যান্ট সাথে এবং কি ফিশ প্রসেসিং প্ল্যান্ট যেমন কোল্ড স্টোরেজগুলো আছে, এটা নিয়ে আমি অন্য একটা ভিডিওতে দিব। তো ভিডিওটি দেখার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন, দ্রুত সাবস্ক্রাইব করে নেন, এবং কি যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে আমাদের এই প্ল্যান রুমটা। এই প্ল্যান রুমটা দেখতেছেন, এই যে এখান থেকে আমি শুরু করি। এখানে সাব স্টেশন রুম, এখানে পাম্প এবং কি জেনারেটর থাকবে, এটা তো সবাই জানেন। তো এখানে হচ্ছে আমাদের মেশিনারি, এই মেশিনারি রুম। এখানে এই যে আপনার পেস্ট কালারের মতো যে কালারটা দেখতেছেন, এটা হচ্ছে একটা ব্রাইন চেম্বার। ব্রাইন চেম্বার আপনারা জানেন যে ব্রাইন ওয়াটার, লবণ পানি মিশ্রিত করে যে পানিটা তৈরি করা হয় তাকে ব্রাইন ওয়াটার বলা হয়। তারপরে এই জিনিসটা হচ্ছে কি, এখন এই ভিতরে, এই ব্লকের ভিতরে যখন আমরা এই ব্রাইন ওয়াটারটা থাকে, তার উপরে আমরা এই ডাইস বসানো হয়। এই ডাইসের ভিতরে আমরা ওয়াটার দিয়ে যখন এখানে চুবিয়ে রাখি, দেওয়ার পরে এই বরফটা উপর দিকে একটা ক্রেন আছে, এই যে এই ফ্রেমটা দেখতেছেন, এটা হচ্ছে একটা ক্রেন। এই ক্রেনের মধ্যে টেনে এখানে নিয়ে এসে আনলোডিং করা হয়। তার এই যে দিক দিয়ে দেখতে পাচ্ছেন, এই যে এই লাইনটা, এটা হচ্ছে ড্রেন লাইন, মানে যে পানিগুলো অনেক সময় বরফ থেকে একটু গুলো পরে, এই ড্রেন লাইনটা, এই পানিটা এই যেখানে একটা ইয়ের মধ্যে থাকে। আপনারা দেখেন সিটি কর্পোরেশনে অনেক এই ড্রেনের উপরে যে এক টাইপের থাকে, ঢাকনার মতো থাকে, এখানে একটা ওই টাইপেরই ঢাকনা, প্লাস এখানে একটা গ্রিলের মতো। এখান থেকে এই পানিটা এই ড্রেনের ভিতরে পড়ে যাবে, ওই ড্রেন পানিটা এই দিক দিয়ে চলে যাবে, এটা এই যে এই পাশ দিয়ে ন্যাচারালি এই দিক থেকে এমনিতেই পড়ে যাবে, এই পাইপ দিয়ে পড়ে যাবে। এই ডিজাইনটা আমিই করেছিলাম, তো এটা অনেক দিন আগের প্রজেক্ট। তো এই যে দেখেন এর সেকশন ড্রয়িংটা আসলে কি, এখানে দেখেন এই যে আমাদের ব্রাইন ট্যাঙ্ক, এই ট্যাঙ্কটা নিচের দিকে থাকে। এই যে মানে আমি এই জিনিসটাই এখানে দেখাচ্ছি, এই জিনিসটা আসলে একটা নিচের দিকে থাকে, নিচের দিকে হাইটটা নিচে 4 ফিট, এই দিক হচ্ছে 26 ফিট, আর উপরে হচ্ছে এই তলা থেকে একদম উপর 15 ফিট। এই যে ব্রাইন ট্যাঙ্ক ওয়াল, এটা একটা ইনসুলেটেড ওয়াল, যাতে বাইরে টেম্পারেচারটা যাতে ফল্ট না করে, এই জন্য আমরা ইনসুলেটেড ওয়াল করে থাকি এখানে। তো আশা করি সবাই মোটামুটি বুঝতে পারছেন। এই নিয়ে আমি নেক্সটে আপনাদের অন্য একটা, যদি আপনাদের আগ্রহ থাকে তাহলে অবশ্যই জানাবেন। যদি আমার নেক্সটে আমি একটা আপনাদের দেখাবো, একটু আমি আপনাদের দেখিয়ে নিই এই প্রজেক্টটা। যেমন এটা দেখেন কোল্ড স্টোরেজ ডিজাইন আমি আপনাদের এখন পর্যন্ত দেখাইনি। তো আমি আপনাদের যদি আগ্রহ থাকে তাহলে অবশ্যই দেখাবেন, আগ্রহ দেখালেই তাহলে আমি আসলে আপনাদের নেক্সট অন্য কোনো একটা ভিডিওতে কোল্ড স্টোরেজ নিয়ে একটা ভিডিও করব। আসসালামু আলাইকুম।